মাত্র 0.07 ডলার দিয়েই এল ব্যাংক থেকে প্রিপেড ভার্চুয়াল মাস্টার কার্ড নিতে পারবেন। তো তার জন্য আপনারা মোর লেখাতে ক্লিক করবেন, তারপর নিচে থেকে প্রিপেড কার্ড লেখাটা খুঁজে বের করবেন। তো আমি প্রিপেড কার্ড লেখার উপরে ক্লিক করলাম, তারপর ক্রিয়েট নিউ কার্ড হোল্ডারে ক্লিক করবেন। এরকম আসলে তো এখান থেকে আপনাদের যে আইডি কার্ড বা পাসপোর্ট দিয়ে এল ব্যাংক অ্যাকাউন্টটা ভেরিফাই করছেন, তো সেই তথ্যগুলো দেওয়া থাকবে, সেগুলো চেক করবেন। আপনাদের আইডি কার্ড বা পাসপোর্ট অনুসারে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ডেট অফ বার্থ, ফোন নাম্বারটা সেট করে নেবেন 0 ছাড়া। তারপর আপনাদের জিমেল দেখাবে, পোস্টাল কোড, আপনাদের পোস্ট অফিসের কোডটা দিয়ে দিবেন। তারপর কান্ট্রির জায়গায় বাংলাদেশ, সিটির জায়গায় আপনাদের জেলা, তারপর ডিটেলস অ্যাড্রেসের জায়গায় আপনাদের গ্রামের নাম, তারপর গ্রাম, তারপর ডাকঘর, তারপর আপনাদের থানা, এভাবে লিখে দিতে পারেন ডিটেলস অ্যাড্রেসের জায়গায়। তো অবশ্যই তথ্যগুলো ভালো করে পূরণ করে নেবেন, কারণ এখানে আপনাদের আইডি কার্ড অনুসারে তথ্যগুলো দিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন, যদি ফোন নাম্বারের আগে 0 থাকে তাহলে অবশ্যই 0টা দিবেন না। তারপর আপনারা সাবমিট অপশন পাবেন নিচে। তো তথ্যগুলো পূরণ করার পর সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করার পর তো তথ্যগুলো দেওয়ার পর একটু সময় নেবে, তারপর টিকমার্কে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের এখানে কার্ডের জন্য ডিপোজিট ব্যালেন্স দেখাবে $5। তো দেখেন আমার কিন্তু টোটাল দেখাইতেছে 5.07 USDT, মানে আমার কিন্তু অ্যাভেলেবেল আছে $5.10। আর কার্ডের প্রাইসটা লেখা আছে প্রাইস ফ্রি, মানে এখানে কিন্তু কার্ডের কোনো প্রাইস নেই, ফ্রিতে পাইতেছেন। শুধু কার্ড ফি হইতেছে $0.07, আর কার্ডের ফার্স্ট ডিপোজিট হইতেছে $5। তারপর আপনারা এই পে বাটনে ক্লিক করবেন। তারপর আপনাদের এল ব্যাংকের যে সিকিউরিটি আছে, জিমেল বা ফোন ভেরিফিকেশন, বা আপনাদের পাস কি অ্যাড করা থাকলে পাস কি দিয়ে দিবেন। তো আমি পাস কি দিয়ে দিলাম। তো দেখি দেওয়ার পর প্রসেসিংয়ে আছে, কতক্ষণ সময় লাগে। তো দেখেন উপরে সময় দেখাইতেছে, তো কতক্ষণ সময়ের ভিতরে তারা কার্ডটা দিয়ে দেয়। তো ততক্ষণ পর্যন্ত আমি একটু ওয়েট করি। তো এইভাবে আপনারা কার্ড নিতে পারবেন। তো দেখেন আমার কিন্তু কার্ড ইস্যু সাকসেসফুল হয়ে গেছে। তো নিচে থেকে একটা বাটন চলে আসবে ভিউ কার্ডস। তো দেখেন ভিউ কার্ড ইনফো চলে আসছে। এই বাটনে ক্লিক করলে আপনার কার্ডের তথ্য দেখতে পারবেন, এবং ডান পাশ থেকে ডিটেলসে ক্লিক করলে আপনাদের যে কার্ডের নাম্বার, সিভিভি নাম্বার, সেগুলো দেখতে পারবেন। তো ডিটেলসে ক্লিক করার পর এখান থেকে আপনি যে জিমেল দিয়ে কার্ডের জন্য আবেদন করছেন সেই জিমেলটা উপরে দিয়ে দিবেন, এবং নিচেও দিয়ে দিবেন, অর্থাৎ আপনাদের এল ব্যাংক অ্যাকাউন্টের জিমেলটা। তো দেওয়ার পরে এইভাবে এরকম একটা কার্ডের অপশন চলে আসবে। তো এরকম আসার পর আপনারা অ্যাক্টিভেটে ক্লিক করবেন, অ্যাক্টিভেট ইওর কার্ড। তো অ্যাক্টিভেটে ক্লিক করার পর আবার এরকম আপনাদের জিমেলটা দেওয়ার পর ওটিপি চলে যাবে জিমেলে। সেই ওটিপি দেওয়ার পর এরকম চলে আসবে কার্ডের অপশন। তো এখান থেকে কার্ডটা আপনারা দেখতে পারবেন। তো নিচে থেকে গেলে আপনারা আরও তথ্য দেখতে পারবেন। তো দেখেন আমার কিন্তু ডলারটা কাটে নাই, অ্যাভেলেবেল ব্যালেন্স দেখাইতেছে $5। তো এই $5 কিন্তু কার্ডেই রয়ে গেছে। নিচে থেকে আপনারা আরও বিস্তারিত ডিটেলস দেখতে পারবেন, এবং কার্ডের তথ্য দেখতে শো ডিটেলসে ক্লিক করলে আপনারা কার্ডের তথ্যগুলো দেখতে পারবেন। এবং আপনারা কার্ডের উপরের নামটা পরিবর্তন করতে হলে রিনেম দ্য কার্ডে ক্লিক করে আপনারা কার্ডের উপরের নামটাও পরিবর্তন করে নিতে পারবেন। তো এইভাবেই সহজে এল ব্যাংক থেকে প্রিপেড ভার্চুয়াল মাস্টার কার্ড নিতে পারবেন। এরপরের ভিডিওতে দেখাবো এই কার্ড দিয়ে ফেসবুকে বা ফেসবুক স্টার কিনে। তো এই কার্ডটা আসলে অল্প দামে বা কম প্রাইসে দিতেছে, হয়তো বা এরপরে রেট বেড়ে যেতে পারে। তো যারা এখনও ভার্চুয়াল কার্ড নেন নাই, নিয়ে নিতে পারেন। আর আমাদের গ্রুপের নাম তো দেখতেই পারতেছেন।